আসলে আসলে ওনারা মহিলাদের খুব একটা পছন্দ করেন না। ওনারা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। ওই জন্য মহিলার কাছে হেরে যাওয়াটা, ওনাদের কাছে মেনে নেওয়াটা একটু কষ্টজনক। সেই জন্যই উনি বলছেন গায়ের জ্বালায়। ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কোনোদিনই আমরা বলতে পারবো না সব উন্নয়ন হয়ে গেছে। সবসময় উন্নয়নটা চালিয়ে যেতে হবে। যখন যেখানে প্রয়োজন সেইখানে কাজ করতে হবে, এবং সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করেছে বিগত 15 বছর ধরে। তারই ফলাফল আমরা আগামী 29 তারিখ পাবো, এবং 4 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে, মা মাটি মানুষের সরকার গঠন হবে। কোনো ফ্যাক্টরই নেই। ফ্যাক্টর হচ্ছে উন্নয়ন, যেটা মমতা ব্যানার্জি করেছে, সেটাই ফ্যাক্টর। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আবার সরকারে আসছে। হ্যাঁ, অবশ্যই। এটা বিভিন্ন সমীক্ষায় না, এটা তো বাস্তব। এটা প্রতিপক্ষদের জন্য একটা হার্শ রিয়ালিটি যে বাংলাতে সরকার মা মাটি মানুষেরই গঠন হবে। কারণ যারা এখন শুধু ভোট চাইতে বেরোচ্ছে, মানুষের কাছে মুখ দিয়ে উঠিয়ে ভোট চাইছে, যারা সারা বছর ছিল না, SIR যখন মানুষের নাম কেটে দেওয়া হচ্ছিল তখন তারা ঠান্ডা ঘরে বসেছিল, এখন তারা মুখ উঠিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। মানুষের জবাব ভোটের লাইনে দাঁড়িয়ে ঠিক দেবে। উনি সরব হচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করুন, আমি কি বলতে পারবো। উনি হারবেন তো, ওনার পায়ের তলে মাটি নেই, ওই জন্য উনি যাতা বকছেন। থ্যাংক ইউ। এটা খুবই আনফরচুনেট যে মানুষের, দেখুন, বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। এটাই তো আমাদের লড়াই ছিল, যে একজনও বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায়। এবং বিজেপি অন্যান্য রাজ্যের মতো দখল তো করতে পারেনি গণতান্ত্রিক পদ্ধতিতে, তাই তারা এই সমস্ত SIR করে বাংলাকে দখল করার চেষ্টা করছে। কিন্তু সেটা, তাদের এই চেষ্টাও বৃথা হবে, সেটা 4 মেই বোঝা যাবে। রাজনাথ সিং বলছেন কি বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু এবার বাংলা নিজের মেয়েকে চাইবে না। হ্যাঁ, রাজনাথ সিং বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, 3বার চেয়েছে, এবার চাইবে। আসলে ওনারা মহিলাদের খুব একটা পছন্দ করেন না। ওনারা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। ওই জন্য মহিলার কাছে হেরে যাওয়াটা, ওনাদের কাছে মেনে নেওয়াটা একটু কষ্টজনক। সেই জন্যই উনি বলছেন গায়ের জ্বালায়। থ্যাংক ইউ। আমি আমার দমদমের রাজনৈতিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার যারা রাজনৈতিক সতীর্থ, তাদের সবাইকে নিয়ে আমার চিফ ইলেকশন এজেন্ট, প্রপোজার, আমার যারা রাজনৈতিক স্থানীয় নেতৃত্ব, সকলেই এখানে উপস্থিত। আমি প্রথমে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সুপ্রিমো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক শুভেচ্ছা জানাই। তাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র আজকে আমি জমা দিতে পেরেছি আমার দলীয় সিম্বলে। তা আমি প্রথমেই বলবো যে বাংলা এবং বাঙালি বিরোধী যে বিজেপির যে ন্যারেটিভ, যার বিরুদ্ধে গত 40 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেকুলার ফ্রন্টে লড়াই করে আসছেন, এবং ওটা ভারতবর্ষ জুড়ে একটা সর্বধর্ম সমন্বয় এবং উন্নয়নের যে জোয়ার তিনি গোটা বাংলায় জুড়ে বইয়েছেন গত 15 বছরে, যা এখন বিজেপির রাজ্যগুলো কপি করে, সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে এবং বাংলাকে সর্বতোভাবে ধর্মীয় বিদ্বেষের যে কলুষ, তা থেকে মুক্ত রাখতে হবে। এখানে আমাদের সমস্ত ধর্ম একসঙ্গে পালন করা হয়, সমস্ত মানুষকে সমান মর্যাদা দেওয়া হয়, এবং এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির জন্য। মমতাদি যতদিন আছেন, আমরা তার যারা প্রার্থী বা সৈনিক যাই বলুন না কেন, এই 292টা কেন্দ্রে, তো সেখানে আমরা 294টা কেন্দ্রে, সেখানে সকলেই আমরা তার লড়াই, আমরা তার হয়ে, তার প্রতিনিধি হয়ে আমরা জারি রাখবো। এবং দমদমবাসীকে আমি অনুরোধ করব যে এই লড়াইয়ে মমতাদি আপনারা সঙ্গী হন। মমতাদি যে উন্নয়ন করেছেন সারা পশ্চিমবঙ্গের মতোই দমদমে, সেটাও আজকে দমদমে খুবই একটা অভূতপূর্ব ঘটনা। এই ধরনের আমি গণত করতে পারবো না, এই ধরনের ভবিষ্যৎবাণী আমি করতে জানি না। তবে আমার টিম খুব চাঙ্গা আছে দমদমের। আমি দমদমের আমার যারা সদস্য তাদেরও ধন্যবাদ দিই, কারণ সকালে আমরা একত্রিত এককাট্ঠ হয়ে লড়ছি। মার্জিন কত হবে সেটা অনেকটাই গ্রহ নক্ষত্রের উপর বোধহয় নির্ভর করে। বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী নমিনেশন জমা দিতে এসে তিনি বললেন প্রাপ্ত বসু শিক্ষা দুর্নীতিতে জড়িত, তাই তাকে মানুষ ভোট দেবে না, দমদমবাসী তাকে এবছর ফেলে দেবে। আচ্ছা, এ তো প্রায় মনে হচ্ছে ব্যোমকেশ বক্সী। সত্যি, হ্যাঁ, এটা কি বক্সী আমি বলতে পারবো না, এটা কারাই বলেছে। হ্যাঁ, মানে SIR করে বিজেপি যেটা করলো, ভাবছে যে বাংলা এরপরও জিতবে। আমাদের এত সহজ হবে না, আমরা অনেক আটঘাট বেঁধে এগিয়েছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতাদির কথায় গোটা একটা দলীয় পরিকল্পনা করেছে, যে সুবিধাটা হবে বলে মনে করছে 90 লাখ নাম বাদ দিয়ে বিশেষ কিছু হবে বলে মনে হচ্ছে।
আমার কিছু বলার নেই। ভবানীপুরে মমতাদি জিতবেন, এত জানা কথা, এটা নিয়ে আর বলার কি আছে? পার্থদা, কালকে রাজনাথ সিং ব্যারাকপুরে এসে বলেছেন বঙ্কিম ভবনকে তারা জিতলে আলাদা ব্যক্তিত্ব দাঁড় করে তুলবে। আমরা বঙ্কিম ভবন শুধু নয়, আমরা একটা বঙ্কিম গবেষণা কেন্দ্র চালাই, সেটা বোধহয় রাজনাথ সিং জানেন না। তো একদিন বঙ্কিমচন্দ্র নিয়ে আমাদের সরকার কি কি করেছে, সেদিনও আমরা বাংলা একাডেমি থেকে বন্দে মাতরমের 150 বছর পর আমরা বই বার করেছি। রাজ্য বিজেপি একটি বইও বার করেনি।